দেখো তো ফির কি ঠিক লাগছে? পারফেক্ট। ব্যাস তুমি যে বলে দিয়েছো আর কোনো চিন্তা নেই। এই জানো তো আজ আমি কোন কোন কোম্পানিতে যাবো একটা লিস্ট বানিয়ে রেখেছি। আশা করছি কিছু একটা ভালো হবে। কেন হবে না? আমি খুব ভালো করে জানি তুমি নিশ্চয়ই পারবে, কিন্তু আবার কিন্তু কিসের? তুমি যা করছো ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করছো তো। দেখো, বাবা যা করেছেন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, তা ঠিক, কিন্তু এইভাবে সবার বিরুদ্ধে গিয়ে বাইরে কাজ করতে গেলে বাবা কোথাও একা হয়ে যাবেন না তো? ফির কি এত কিছুর পর আমি ড্যাডের সঙ্গে কাজ করার কথা ভাবতে পারি না, সেটা তো তুমি জানো। তবুও কি তোমার মনে হচ্ছে আমি এখনো কোনো ভুল করছি? না নীলাদ্রি, এখানে ভুল ঠিকের বিষয়টা নয়। আমি জানি তুমি যা করবে ভেবেচিন্তেই করবে, তোমার প্রতি সেই ভরসা আমার আছে। কিন্তু কেন জানি না আমার মনে হয় যে বাবার সঙ্গে যদি পার্টির মধ্যে থেকে তুমি কাজ করতে পারতে তাহলে বোধহয় বাবার ভুলগুলোও শুধরে দিতে পারতে। আচ্ছা ফির কি তোমার এখনো মনে হচ্ছে ড্যাডের কাছে আমাদের কোনো ভ্যালু আছে? আমরা কি চাইছি, আমরা কি ভাবছি, তাতে আদেও কি ড্যাডের কিছু এসে যায়? আমি তোমাকে ভুলিয়ে দেব ভাস্করদা? আমি আছি কি করতে? আমি আছি বলেই তো তুমি সব ভুলে যাবে। তুমি ভুলে যাবে যে তুমি কারোর বাবা, তুমি কারোর স্বামী। তা না হলে আমার লক্ষ্য পূরণ কি করে হবে? হ্যাঁ, কি হলো ফিরকি, চুপ করে আছো কেন? না কিছু না, আমি ভাবছিলাম যে এইসব টানা পোড়েনের মধ্যে তোমার না ঢোকাই ভালো। আমার উপর বিশ্বাস রাখো ফিরকি। হতে পারে আমি ছোটবেলা থেকে খুবই হাইফাই লাইফস্টাইলে মানুষ হয়েছি, কিন্তু এই রাজপাট, এই বাহুল্য, এই এত খ্যাতি প্রতিপত্তি কিচ্ছু দরকার নেই আমার। আমার চাহিদাগুলো খুব সাধারণ জানো তো। বাকি জীবনটা আমি খুব শান্তিতে কাটাতে চাই ফিরকি। ছোট থেকে অনেকগুলো বছর আমি বাড়ির সবার থেকে দূরে থেকেছি, কিন্তু এবার আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি দেখতে চাই। তাছাড়া তুমি ন্যায়কে প্রতিষ্ঠা করার পথ বেছে নিয়েছো, সেখানে আমি কি করে অন্যায়কে প্রশ্রয় দিই বলো তো? আমি জানি যে অজানা পথে আমি পা বাড়াতে চলেছি, সেখানে হয়তো তোমাকে আমি খুব একটা বিলাসিতায় রাখতে পারবো না। রাস্তায় তোমায় নিয়ে বেরোলে মন্ত্রীর ছেলে, মন্ত্রীর ছেলের বউ এসব বলে সবাই সেলাম হয়তো করবে না, কিন্তু বিশ্বাস করো গুরুজনদের আশীর্বাদ, গুরুজনদের ভালোবাসা আমরা ঠিক পাবো। আমি তোমাকে খুব ভালোবাসি নীলাদ্রি, সারাটা জীবন তুমি আমার পাশে ঠিক এইভাবেই থেকো। দেখো, আমি নিজেও খুব সাধারণ পরিবারের একটি মেয়ে। এইসব বিলাসিতা বাহুল্য আমার কিচ্ছু চাই না। সারাটা জীবন শুধু তোমাকে আর আমার গোটা পরিবারকে পাশে নিয়ে বাঁচতে চাই আমি। আমরা লড়াই করব, আর রইল আমাদের খ্যাতি, নাম, সেগুলো তো আমাদের নিজেদের কাজের মাধ্যমেই আমরা ঠিক আদায় করে নেব। লড়াই আমাদের করতেই হবে। লড়বো ফিরকি, নিশ্চয়ই লড়বো। তুমি আমার গর্ব, তুমি আমার অহংকার। শুভ কাজে যাচ্ছ, এইটা থাক। আজ থেকে তো তোমারও নতুন পথ চলা শুরু।
ফির কি, যাওয়ার পথে তোমাকে ওই বাড়িতে নামিয়ে দেবো, চলো। না নীলাদ্রি, আজ আমি বাবার গাড়িতে যেতে পারবো না। আরে বাবা, আমি ড্যাডের গাড়িতে যাওয়ার কথা বলছি না। তাহলে আজ থেকে আমরা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করব, আর সেখানে আমাদের যাতায়াত নিয়ে কারোর কোনো অসুবিধা থাকবে না। আর যদি সরকারি বাস পেয়ে যাই তাহলে তার কোনো কথাই না। তোর বাবার সম্পত্তি নাকি? হ্যাঁ, শুনুন, আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট গেস্ট আসবেন এবং তাদের সাথে আমাদের ইম্পর্টেন্ট মিটিং রয়েছে। মিটিং চলাকালীন ভাস্করদাকে যেন কেউ বাইরের ডিস্টার্ব না করে, মনে থাকবে? ওকে ম্যাডাম। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, মীনাক্ষী দেবীর অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করেছিলেন, ওনার লিগ্যাল অ্যাডভাইজার আর সিও উনিও আসছেন, তো ওনাদের খাওয়ার ব্যবস্থাটা দেখে নিও। সমস্ত কিছু দেখে নেও ভাস্করদা, তুমি একদম টেনশন করো না, সব মনে থাকবে। আর শোনো, ওনাদের জন্য ফ্লাওয়ার বুকে আর গিফট সব রেডি করে রাখবে, ওনাদের ওয়েলকামে যেন কোনো ত্রুটি না থাকে, কেমন? আচ্ছা ম্যাডাম। তাহলে ফাইনালি মিটিংটা হচ্ছে। এই মিটিংটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। একদমই সত্যি, এই মিটিংটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, দাঁতে দাঁত চেপে পড়েছিলাম। এবার মীনাক্ষী দেবীকে কাজে লাগিয়ে আমরা দেখো কি সুন্দর ওই ফিরকি আর লক্ষ্মীকে একেবারে বস্তিতে এনে নামাই। ওই বস্তি নিয়ে ওদের খুব গর্ব না? হ্যাঁ, ওদের গর্ব কি করে ভাঙতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। ওই জমি যখন একবার আমার দিয়ে দিতে হয়েছে, তখন ওই জমি থেকে লাভের গুড়টা আমাদেরই বুঝে নিতে হবে। আমার মনে হয় মীনাক্ষী দেবীকে হাতে রাখলেই যথেষ্ট। মীনাক্ষী দেবীকে হাতে রাখলেই যথেষ্ট নয়, আমাদের আরও একজনকে হাতে রাখতে হবে। কাকে? মীনাক্ষী দেবীর লিগ্যাল অ্যাডভাইজার। আরে ওনাকে যদি একবার হাতের মুঠোয় করে নিতে পারেন তাহলেই তো কেল্লা ফাতে। মীনাক্ষী দেবীর অবর্তমানে ওনার লিগ্যাল অ্যাডভাইজারই তো হবে আমাদের তুরুপের দাস। জানো তো ফির কি, আমি না জীবনে প্রথমবার রিক্সায় উঠলাম, আর ওই কি যেন নাম সিনেমাটা, হ্যাঁ ঝুম বাড়াবার ঝুম, ওই ঝুম বাড়াবার ঝুমের অভিষেক বচ্চনের মতো লাগছে। এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না নীলাদ্রি? আরে না রে বাবা, সত্যি বলছি। দেখো, এসি গাড়িতে চড়ে যত না মজা নেই, রিক্সায় চড়ে অনেক মজা আছে, তুমি বুঝবে না। কেন বলো তো? রোদ হাওয়া সব কিছু গায়ে লাগছে বলে? মানে মনে হচ্ছে প্রকৃতিটা কেমন যেন তোমার সাথে একাত্ম হয়ে গেছে, তাই না? তুমি ঠিক এইরকমই ফিল করছো? এই লেকপুল করো না। হ্যাঁ দেখো, গাড়িতে বসলে একটা ডিস্টেন্স আছে, বুঝলে তো? কিন্তু এখানে দেখো কোনো সোশ্যাল ডিস্টেন্সই নেই, একদম কাছাকাছি, পাশাপাশি। নীলাদ্রি, এইটা কিন্তু রাস্তা, হ্যাঁ তুমি সেটা কিন্তু একদমই ভুলে যাচ্ছ। দেখো, একেই মন্ত্রীর ছেলে রিক্সায় উঠেছে দেখে সবাই অবাক হয়ে দেখছে। আরে ওর মধ্যে তোমার তোমার এসব করে অদ্ভুত তো। সাজানো কথা কি বলো তো? আমি আমার বউকে চুরি ধরবো কি চুমু খাবো, তা কার কি, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, ইস, তোমার না দেখছি মুখে কোনো লাগাম নেই। হ্যাঁ, যা মুখে আসছে বলে যাচ্ছে। তোর চুপ করে বসো তো। অসুবিধা হলে ঢাকাটা তুলে নিন, তাহলে আর রোদ্দুর লাগবে না। রিক্সা কাকা, তোমায় না চুমু, কি সুন্দর মনে কথা বুঝে গেলে। হ্যাঁ, এবার আর রোদ লাগবে না। এবার আমি মন্ত্রীর ছেলে না কার ছেলে কেউ জানতেই পারবে না, বুঝতেও পারবে না। কি রে লক্ষ্মী, তুই রেডি তো? হ্যাঁ দিদি, চল, দেরি হয়ে যাচ্ছে। হে, আপনারা কোথাও বেরোচ্ছেন বুঝি? হ্যাঁ, এনজিওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেখানে যাচ্ছি। কেন, কিছু বলবে? না না, এর লক্ষ্মীও সাথে যাচ্ছে আজ। লক্ষ্মী শুধু আজ কেন, এবার থেকে আমি যেখানে যাব লক্ষ্মী আমার সঙ্গে যাবে। ও, আমি বুঝে গেছি দিদি, লক্ষ্মী আপনার কাছে সব। আমাকে একটু সুযোগ দিন না আপনার সেবা করার জন্য। ওমা, সে কি কথা, নিশ্চয়ই করবে, তবে আমার সেবার দরকার নেই। আমি তোমাদের জন্য একটা ভালো কিছু করার চেষ্টা করছি। আমি তোমার জন্য একটা কাজ ভেবে রেখেছি, তুমি সেটাই করবে। কি কাজ দিদি? এই যেমনি আজকে আমরা বেরিয়ে যাচ্ছি তো, এবার রান্না বান্নার দায়িত্বটা তোমার। আর রানীর গতকাল থেকে খুব জ্বর হয়েছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও আর ওষুধটা নিয়ে এসো। হ্যাঁ, আমি করবো এসব কাজ।
নিন কাকা। এ কি বাবু, 540 টাকা? এ তো আপনি অনেক বেশি দিয়েছেন। ওই 40 টাকা তোমার ভাড়া, আর ওই যে তুমি বললে তোমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, বাকি ওই 500 টাকা দিয়ে ওকে জামা কিনে দিও, আমার ভালো লাগবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ভালো থাকো, খুব ভালো থাকো তোমরা, সুখী হও। কি দেখছো? কই কিচ্ছু না, দেখছিলাম যে কত বড় মনের মানুষকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। সেটা নয় ফিরকি, দেখো কত টাকা তো আমরা এদিক ওদিক উল্টোপাল্টাভাবে খরচ করি, আর সেখান থেকে যদি এই মানুষগুলোর জন্য কিছু করতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি, সেটা তো আমাদেরই পাওনা, তাই না? তুমি একবার ওই মানুষটার মুখে হাসিটা দেখেছিলে? টাকা দিয়ে কি ওই হাসির মূল্য হিসাব করা যায় বলো? আর দেখলে উনি প্রাণ ভরে কত আশীর্বাদ করলেন। সামান্য টাকার বিনিময়ে যদি অতখানি আশীর্বাদ পাওয়া যায়, তাতে মন্দ কি? আই এম সো প্রাউড অফ ইউ নীলাদ্রি। ছাড়ো, লোকে দেখছে। খুব না? আচ্ছা শোনো না, খুব ভালো করে ইন্টারভিউ দিও। অল দ্য ভেরি বেস্ট। তোমাকে কাজের শেষে দেখা হচ্ছে, কেমন? ডান। কেন রানীর দেখাশোনা করতে বা ওকে খেতে দিতে তোমার কোনো অসুবিধা হবে? এ দিদি, আপনি কি সব বলছেন? একদম অসুবিধা হবে না, আপনি না বললেও তো আমি করতাম। কিন্তু হলো গিয়ে কিন্তু হলো গিয়ে কি? দীপু আসবে না। দীপুর তো আবার আজকে ওইসব আছে না। আরে সেটা দুপুরের ব্যাপার, তার আগে তুমি সমস্ত কাজকর্ম সেরে নাও, আমি আসলে পরে দুপুর ব্যবস্থা হবে না হয়? হ্যাঁ হ্যাঁ, সে ব্যবস্থা হয়ে যাবে। দিল রে, আমার দিনটাকে একেবারে মাটি করে দিল। ওই তো ফিরকি এসে গেছে। ও, ফিরকিও বুঝি যাবে আপনাদের সাথে? যাবে মানে? ওই তো আসল। এই বুড়ি তো হার মাস জ্বালিয়ে খেলে দেখছি, কিন্তু না, উত্তেজিত হলে হবে না। যতদিন এখানে আছে মুখ বুঝে আমার কাজটা হাসিল করতে হবে, তারপরে রোজই যে কি সেটা ঠিক দেখিয়ে দেবে। দিদি, আমি তাহলে ভেতরে যাই, কেমন? হ্যাঁ যাও, গিয়ে নিজের কাজ সেরো, যাও। আমাদের আর সময় নেই রে, চল, দেরি হয়ে যাচ্ছে। ম্যাম, আমরা যাব কোথায়? সেটা গিয়েই দেখতে পাবি। চল রে, চল। এসো। এসো এসো। ম্যাম, এটা বাবার পার্টি অফিস না? কিন্তু এখানে আমরা কেন এলাম? দিদি, উনি জানেন তো যে আমরা আজকে আসছি, উনি আবার বিরক্ত হবেন না তো? তোমাকে সেদিন নমস্কার নমস্কার ম্যাডাম, নমস্কার। নমস্কার। কি বৌমার ব্যান কেনে চমকে দিলাম তো? দেখলি তো রানী, দেখ দেখ, একেই বলে কপালের নাম গোপাল। কার যে কখন কাকে দরকার লাগে সে কি কেউ বলতে পারে? এই তো কত অপমানটাই আমাকে করেছিস, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস বাড়ি থেকে। আর এখন দেখ কেমন আমার হাত থেকেই তোকে সেবা নিতে হচ্ছে। আরে না রে না, তুই কি ভাবছিস তোকে আমি কথা শোনাচ্ছি? এইসবের জন্য আমি তোকে কথা শোনাচ্ছি না। মীনাক্ষী তো আমার চোখটা খুলে দিয়েছে রে। সে তো বলেছে না, এইভাবেই তো আমাদেরকে একে অপরের পাশাপাশি থাকতে হবে, একে অপরের বিপদে আপদে সেবা শুশ্রূষা করতে হবে। আমার চোখটা খুলে গেছে। নে নে নে, এবার দেখি দেখি একটু ঘুমানোর চেষ্টা কর তো, দেখি। ঘুমা ঘুমা, তাড়াতাড়ি সেরে যাবে। যত ঘুমোবি
খুব ঠিক হয়ে যাবে। ঘুমালে এটাই সুযোগ। মীনাক্ষী লক্ষ্মী বাড়ি নেই, পার্বতী বেরিয়েছে প্রেসার কুকারের ঢাকনা সারাতে। ওরা ফেরার আগেই ওদের জিনিসপত্রের মধ্যে এগুলো লুকিয়ে ফেলতে হবে আমাকে। ঘুমো রানী, ঘুমো। ঘুমালে শরীরটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আরাম করে ঘুমো রানী, ঘুমানোর চেষ্টা কর। এই এই রানী, এই এই তুই উঠে বসলি কেন রে? জল খাবি তো আমায় বলতে পারতিস তো, আমি দিতাম জল। দাঁড়া দাঁড়া, দাঁড়া। কি যে করিস না, শরীর খারাপ নিয়ে উঠে বসে পড়লি। উফ, এনে এনে খা। আরে আমার দিকে তাকাচ্ছিস কেন? খা খা। শরীরটা খুব খারাপ লাগছে না রে? আস্তে আস্তে খা, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে তো এখন। আচ্ছা তুই শুয়ে একটু ঘুমানোর চেষ্টা কর, আমি আসছি ওদিক থেকে, একটু দেখে আসি। বাবা, রোজির কি হলো? নিশ্চয় কোনো ঘাপলা আছে। রোজি আচমকা এত ভালো হয়ে যেতে পারে না। বাহ, এ তো দারুণ ব্যাপার। মানে আচ্ছা ফিরকি, তুমি যে আসবে তুমি তো একবারও আমাকে বলোনি। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে তোমাদের দেখে জাস্ট আমরা চমকে গেছি। আগে বলোনি কেন? তাহলে তো আমরা প্রিপেয়ার্ড থাকতাম। ও কি করে জানাবে? ও তো নিজেই জানতো না। আমি ওকে না জানিয়ে এখানে নিয়ে এসেছি। আচ্ছা, ওরা একটু হেজিটেট করছিল বটে, কিন্তু আমি জানি যে আপনাদের বাড়ির লোককে দেখে বিরক্ত হওয়া তো দূরের কথা, আপনি খুশিই হবেন। দাও। মীনাক্ষী দেবীর সামান্য একটা থ্যাংক ইউ সো মাচ। এটা থ্যাংক ইউ। আপনার সাথে তো আপনার লিগ্যাল অ্যাডভাইজার আর সিইও, ওনাদেরও আসার কথা ছিল। ওনারা আসবেন না? মানে ওনাদের জন্য একটু সামান্য ব্যবস্থা করেছিলাম। তাই ভাস্করবাবু, তাহলে একটা কাজ করুন, আপনি বরং ফুলের তোড়াটা আপনার বৌমা আর বেয়ানের হাতে তুলে দিন। মানে আমার অবর্তমানে যারা এই কাজ দেখাশোনা করবেন তারা হলো এই দুজন। ফিরকি হলো এনজিওর লিগ্যাল অ্যাডভাইজার, আর লক্ষ্মী হলো কোম্পানির সিইও। আপনি নীলাদ্রি সিনহা না? আপনার বাবাই তো এই রাজ্যের মন্ত্রী। হ্যাঁ স্যার, কিন্তু আমি এখানে নিজের চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি। কি যে বলেন নীলাদ্রিবাবু, আমার এত ক্ষমতা কোথায় যে আমি আপনাকে কাজ দেব? প্লিজ এরকম মজা করবেন না দয়া করে। বরং আপনার কিছু প্রয়োজন হলে আমায় বলুন, আমি অবশ্যই কাজটা করে দেব। আর হ্যাঁ প্লিজ, ধন্যবাদ আমাদের কোম্পানির কথা ভাবার জন্য। থ্যাংক ইউ। আপনি আমার কথাটা একবার শুনুন। এই বাবা, প্লিজ স্যার, প্লিজ রিকোয়েস্ট করবেন না। আপনাকে চাকরিতে নেওয়ার স্পর্ধা আমাদের নেই, প্লিজ ক্ষমা করবেন। স্যার আপনি কি আমার এই ছোট্ট কোম্পানি উঠিয়ে দিতে চান? বলুন না। আরে আপনাকে কাজে নেওয়া মানে তো ভাস্করবাবু নজরে পড়ে যাও। আমাকে একবার সুযোগটা তো দিয়ে দেখুন। না 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 না, আমার এই কাজ করতে বলবেন না প্লিজ। বরং আমার একটা টেন্ডার অনেকদিন ধরে পাস হচ্ছে না, একটু দেখুন না যদি আপনার বাবাকে বলে সেটা পাস করে দেওয়া যাবে। প্লিজ আর চিন্তা করবেন না, এর বদলে আপনার গিফট আর পার্সেন্টেজটা আমি ঠিক মুছে দিয়ে দেবো। প্লিজ একটু বলুন না আপনার বাবাকে, প্লিজ।
এই কাছে শুনো, তোমার চোখটা না মানে বিশ্বাস করো, আমি না নিজেকে ধরে রাখতে পারি না। এই এসো না, হ্যাঁ এসো না। কাকাই